যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না। অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না। আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি, পেশাদারিত্বের সাথে কাজ করি, সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ফিল্ড ভিজিটে আসছি। অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে ভোটের আগে, এটা চলে, এটা চলমান প্রক্রিয়া, এখনও চলছে। এটা কিন্তু প্রক্রিয়াধীন, এটা কিন্তু চলমান প্রক্রিয়ার অংশ। ভোটের আগে তো এটা জোরে সোরে চলবে। যারা অস্ত্রবাজি করার নিয়ত করেছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট, যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট, প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সে অ্যাডজাস্টমেন্ট, এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছেন সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব। এই ব্যাপারে আমি একদম কনফিডেন্ট। রোডম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে। আমি আজকে সকালেও টেলিফোনে খোঁজখবর নিই। আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস। এইটা আমি যে এখানে আছি আজকে সকালে তো সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলোচনা করে কাটিয়েছি। আমরা চেষ্টা করব যদি পারা যায় এটা, কারণ রোববার দিন আবার আমাদের যে সীমানা নির্ধারণের ব্যাপারে শুনানির বিষয় আছে। তারপরেও চেষ্টা করবো এটা রুট ম্যাপ। আপনারা রুট ম্যাপ বলেন, রুট ম্যাপ বললে অনেকে আবার সেন্সিটিভ টু দিস পার্টিকুলার ওয়ার্ড। আমরা রুট ম্যাপ বলবো না, এটা আমাদের কর্মপরিকল্পনা। এটা একটা আমাদের কর্মপরিকল্পনা যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করব, এরকম একটা প্ল্যানিং। এই কর্মপরিকল্পনাটাকে অনেকে রুট ম্যাপ বলতে চায়। আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরের, তাহলে আমাদের তো বিভিন্ন কাজগুলো কোনটা কখন না, এটা একটা অনুমান ভিত্তিক। এটা একদম এর আগেও শেষ হতে পারে, 2-4 দিন দেরিও হতে পারে, কিন্তু এটা আমাদের যেটা টার্গেট টাইমলাইন, ওটাকে আপনারা রুট ম্যাপ বলছেন। আমি কিন্তু আমার মুখ দিয়ে রুট ম্যাপ আমি কোনো সময় বলি না। এটা আমাদের একটা কর্মপরিকল্পনা। এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমরা কমিশন মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করি। আমি গেলে তখন এটা কমিশন মিটিংয়ে প্লেস হবে। ওই যেহেতু একটা ওই শুনানির একটা বিষয় আছে, তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে, সেজন্য একটু চিন্তায় আছে। আমি গিয়ে তো ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা হয়তো। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না। আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা সেটুকু করব। যদি আইন পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। ভাই, আমার তো 5700 কর্মকর্তা, এদেরকে কোথায় পাঠিয়ে দেবো এদেরকে? তাদের মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে নিজের একদম স্ব উদ্যোগে ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল, স্ব উদ্যোগে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। এবং এটা আপনারা যেটুকু চিন্তা করছেন তার চাইতে বেশি সজাগ আছি আমরা। কারণ আমি বিশ্বাস করি, ওই যে সেদিন কোথায় জানি বলেছিলাম যে ভাই কর্তার ইচ্ছে কীর্তন করো, তো তারা দেখে যে কর্তা কোন দিকে যায়। আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন, তারা কোনো পক্ষপাতিত্ব করছে না। তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায়। এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নাই। আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চায় নাই।
এ পর্যন্ত চায় না, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরউদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরউদ্দিন আমাকে এই চেয়ারে দেখবেন না আপনার, সেই গ্যারান্টি আমি দিতে পারি। সুতরাং ব্যাপার হচ্ছে যে ভাই সব দল আসবে কি না সেটা তো সময় বলে দিবে, আপনারা দেখবেন, অপেক্ষা করুন। এটা তো রাজনীতিবিদ। তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায়। তারা তো দেশের জন্যই রাজনীতি করে। এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে, এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায়, সবাই দেশপ্রেমিক, সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা 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 আমার বিশ্বাস। আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের, বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না।